চলো বন্ধুরা, আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটি ছোট্ট টিপস। আমরা নর্মালি কাঁধ জয়েন্ট করি, সোজা সাথে সোজা রেখে উল্টো দিকে জয়েন্ট করে দিই, কিন্তু তাতে আমাদের কাপড় বেরিয়ে যায়। যখন আমরা উপরে যে ভেতরে যে জয়েন্টটা সেটা বেরিয়ে যায়। কিন্তু আমরা কিভাবে জয়েন্ট করলাম, সোজার সাথে সোজা রাখলাম। আমি দুদিকেই পটি বসিয়ে নিয়েছি। একটা পার্টের পটি সোজা দিকে উল্টে বসিয়ে উল্টো দিকে উল্টে দিয়েছি, তারপর সোজা দিকে চাপ সেলাই দিয়ে দিয়েছি, কিন্তু পুরো মুড়িনি, হেমটা দিইনি। তো দেখো আমি কেমনভাবে করছি। আমি একটা পার্ট খোলা রেখেছি, এইবারে এক ফোল্ড করলাম। এক ফোল্ড করার পরে অপোজিট সাইডে ঘুরিয়ে দিলে তারপরে যদি আমি সেলাইটা করি তাহলে কিন্তু প্রপার ফিনিশিং এতে ব্লাউজটা পরলে জয়েন্ট বাইরে দিকে বেরিয়ে আসবে না। আমি সুবিধার্থে প্রথমে পিন এঁটে একটা সেলাই করে নিয়েছি, তারপর আমি সেলাই করলাম। তোমরা যদি একবারে সেলাই করতে চাও তাও করতে পারো। তো দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা কাঁধটা জয়েন্ট হলো। ভেতরে কোনো কাপড়ও দেখা গেল না। যদি বাইরে আমি পরি তখন কিন্তু বাইরে দিকে কোনো কাপড় দেখা যাবে না। চলো দেখো কি সুন্দরভাবে ফিনিশিংটা হলো। ওখানে কিন্তু কোনো ওঠা কাপড় কিন্তু রইল না। সুন্দরভাবে ফিনিশিং কাঁধের কিন্তু হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।